সব গাড়িকে কেস দিচ্ছে, প্রত্যেক গাড়িকে কেস দিচ্ছে, প্রত্যেক গাড়িকে কেস দিচ্ছে। এই যে অফিসার হ্যাঁ মনীষ বাবু নাম ওর। হ্যাঁ স্যার, দেখুন কি অবস্থা, রাস্তা পানি দিয়েছি। হ্যাঁ এখন কোনো গাড়ি ছাড়ছে না, বললে ওর অসুস্থ ছিল না মনীষ। এই দেখুন এখন সব গাড়ি ছাড়ছে, ভিডিও হতে। হ্যাঁ ঠিক আছে। কোথায় থাকবেন আপনি? যেতে পারছেন কেন? ওইদিকে ঘোরাচ্ছে, ওইদিকে একদম ওইদিকে কি করে যাওয়া যাবে, ঘুরে আবার এদিকে। আপনার নাম? পুলিশের উপরে হঠাৎ কিছু লোক খেপেনি, ওই দুই একটা ডেলিভারির যারা ডেলিভারি ম্যান তারাই জয়সওয়ালে ঝামেলাটা করছিল। কারণ আজ সকাল থেকে বৃষ্টির জন্য পুরো জিটি রোডে জল, স্কুল টাইমে পুরো রাস্তা গাড়ি চলাচল অনেকটাই বন্ধ ছিল। আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম, বাইকগুলোকে বলছিলাম ওয়ান ওয়ে ভায়োলেশন করে না আসতে, স্কুলের স্টুডেন্টদের জন্য আমরা ছাড় দিচ্ছিলাম। কিন্তু কিছু ডেলিভারি যারা করে এরা এসে আমাদের ওখানে একজন অফিসার ছিল, দুজন অফিসার এবং আমাদের কনস্টেবল, তাদের উপরে হামলা করে যে না আমাদেরকে এখান দিয়ে যেতে দিতে হবে। এই নিয়ে তখন জিটি রোডে প্রচণ্ড প্রেশার ছিল, মানে প্রেশার বলতে এত গাড়ি ছিল যে প্রায় বাবুডাঙ্গা পর্যন্ত ট্রেনটা চলে এসেছিল। একজনকে দেখা যাচ্ছে সিভিল প্লেটের জামা পাওয়া ছিঁড়ে গেছে, মানে এরকমভাবেই হামলাটা। হ্যাঁ হামলা করেছে, আমরা দুজনকে অ্যারেস্ট করে মালিবাগজোড়া থানায় হ্যান্ডওভার করেছি যাতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সবাই ওয়ান ওয়ে ভায়োলেশন করে যাচ্ছিল এবং এর ফলে জ্যাম হচ্ছিল, কারণ রাস্তার উপরে জল, সবাই মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেউ সাইডে নামছে না। না না না, হামলাটা কোনো এটা না, এটা কিছু দুই একজন করেছে, সবাই বেশিরভাগ মানুষই সহযোগিতা করছে। মানুষও বুঝতে পারছে যে জল আছে, পুলিশরা এর মধ্যেও আমরা ট্রাফিক পুলিশরা যতটা পারছি করছি। সবার ক্ষোভ নেই, কিছু লোকের ক্ষোভ যারা সবাই ওই ডেলিভারি ম্যান কিংবা অন্যান্য যারা করছে তাদেরই একটু বেশি, যারা নো এন্ট্রি কন্টিনিউ ভায়োলেট করে ওদের দাবি আমাদের করতে দিতে হবে, যেটা করতে দেওয়া যাচ্ছিল না কারণ রাস্তার প্রচণ্ড প্রেশার ছিল। হ্যাঁ সকালে একটু জ্যাম তো থাকে স্কুলের জন্য। আমি বিপ্লব মণ্ডল, আইসি গোলাবাড়ি।